আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আমি শেখ আবু তালেব, সহকারী শিক্ষক, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা থেকে তোমাদেরকে স্বাগতম। আমি কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আবার নিয়মিত রসায়ন একটি ক্লাস দিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে রসায়নের ক্লাস তোমাকে নিচ্ছি আর একটি চ্যাপ্টার ধরে নিচ্ছি। তো আশা করি তোমরা আমার এই সাথে থাকবে এবং আমার এই ক্লাসগুলো দেখবে। যারা যেখানে আছো, ভোলার শিক্ষার্থীরা, ভোলার জেলার শিক্ষার্থী এবং বাংলাদেশের যেখানে যে প্রান্তে আছো, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাড়াতাড়ি আমার সেটের সামনে বসো এবং নবম দশম শ্রেণীর রসায়নের আমি যে পার্টটি আজকে দেব সেই পার্টটি তোমরা দেখবে ইনশাল্লাহ। আর আরেকটি হচ্ছে, এই কোভিড-19 এই মহামারীকালীন সময়ে তোমরা নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আর আমরা ভবিষ্যতে তো স্কুলে যাব এই প্রত্যাশা রাখছি। নিশ্চয়ই সামনের মাসে আশা করি আমরা স্কুলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে রসায়নের যে পার্টটি তোমাদেরকে আমি দেব সেটা হচ্ছে 11তম অধ্যায়। 11তম অধ্যায় দেখো, খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি। এইটার উপরে আমি আরো 2-3টা লেকচার যেখানে দিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি, 3-4টা নিচ্ছি সম্ভবত। আজকে যেটা দেব জাস্ট ধারাবাহিকভাবে প্রসেসটা আমি মেনটেন করতেছি। আর যারা রসায়নের শিক্ষার্থী আছো তারা বিশেষ করে 10, 11, 12 এই অধ্যায়গুলো তোমাদের কাছে একটু মনে হয় একটু বেশি বিক্রিয়া, একটু বেশি ভুলে যাওয়ার প্রবণতা থাকে। আবার 6 অধ্যায়গুলো মূল এবং মূলের ধারণা, এই অধ্যায়গুলো তা আমি বেছে বেছে আসলে ওই অধ্যায়গুলোই তোমাদেরকে দেখাচ্ছি যে এইগুলো তোমাদের বেশি কাজে লাগবে। তো 11 অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসছি। এখন আমি এর আগের সেশনে, অর্থাৎ এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর বিক্রিয়ার সমূহ দেখাইছিলাম। আর এখন তোমাদের কাজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। দেখো এই রসায়ন বইটা দেখো, এটা তোমাদের বই। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 277 পৃষ্ঠায় দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড, এই চ্যাপ্টারে এইটা দেখো, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা নয়, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যালকোহল। আসলে অ্যালকোহল জিনিসটা কি, এটা আমাদের জানাটা খুব জরুরি যদি আমাদের এই টপিকসটা জানতে হয়। অ্যালকোহল বললেই আমরা এই নামটার সাথে অনেক পরিচিত, কারণ আমাদের অনেক খাদ্য সামগ্রী আছে যেখানে এই জিনিসটা অল্প পরিমাণে ব্যবহার করা হয়। আর অ্যালকোহলের সাথে আমরা অধিক বেশি পরিচিত, আমাদের দৈনন্দিন জীবনে এই অ্যালকোহলকে ইউজ করা হয়, অনেকে তো ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের জানাটা জরুরি এবং এর বিক্রিয়াগুলো এবং এর প্রস্তুত প্রণালী এবং এটা কিভাবে লিখতে হয় এটা আমার জানাটা জরুরি। তো অ্যালকোহলের জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক যেটা, তো অ্যালকোহলটাকে আমরা যদি আগে সাধারণ সংকেতে প্রকাশ করি, CnH2n+1। এখন OH, এই হাইড্রোক্সিল মূলকটা এইটা যেখানে যুক্ত আছে জৈব যৌগের, যেখানে জৈব যৌগ, এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগটা হচ্ছে কি অ্যালকোহল। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যেটা জানি যে OH কার্যকরী মূলক বিশিষ্ট যৌগটা হচ্ছে অ্যালকোহল। এখন বাকিটা কি, তার আগেরটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ROH। আচ্ছা, এই হচ্ছে অ্যালকোহল। এখন এই আরটা হচ্ছে এটা। আবার দেখো আর জিনিসটা হচ্ছে এটা। এখন এখানে CH3, CH, কার্বন সংখ্যা 1, 2, 3 ইত্যাদি দিয়ে আমরা অ্যালকাইল মূলকগুলো লিখতে পারি। আর আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যালকাইল মূলক কিভাবে আসছে। অ্যালকাইল মূলকগুলো আসছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে,
অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, এই যে একটা হাইড্রোজেন চলে গেছে, অর্থাৎ অ্যালকেন হচ্ছে CnH টুয়াইজেন, অ্যালকেন হচ্ছে CnH টুয়াইজেন +2। তাহলে এখান থেকে শুধু একটা হাইড্রোজেন মাইনাস সরিয়ে যাবে, একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন সেটা হয় অ্যালকাইল। আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে অ্যালকোহল, আর অ্যালকোহলের সাথে OH কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ সমূহ হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা বলতে পারি যৌগ যৌগে OH কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ সমূহ হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহলের সদস্যগুলো আমরা লিখব। এখন যদি অ্যালকোহলের নামকরণ করা হয় তাহলে আমরা কিভাবে নামকরণ করব? আচ্ছা দেখো, অ্যালকোহলের নামকরণটা কিভাবে করব? যদি এরকম হয় সদস্য আমরা বসাইতে থাকি CH3OH, CH3, CH2OH, CH3, CH2, CH2OH। আমি তিনটা দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে কি কার্যকরী মূলক, এরা হচ্ছে কার্যকরী মূলক, আর এইগুলো হচ্ছে আর, এগুলো হচ্ছে আর মূলক, অর্থাৎ অ্যালকাইল মূলক। আচ্ছা এখন প্রথমটার নাম কি হবে? প্রথমটার নাম হবে মিথাইল অ্যালকোহল। তারপরটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা একভাবে নাম বলা, আর যদি আমি বলি ওইভাবে যে নামের শেষে দেখো এখানে IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এইখানে কিন্তু নামগুলা এটা হচ্ছে বাজারজাত নাম, আমি এভাবে বলতে পারি ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। এখন দ্বিতীয় সদস্য মিথানল, অর্থাৎ অল যোগ হবে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে বলতে পারি, আর ওভাবে ভাঙ্গেও বলা যাবে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। তাহলে নামের শেষে অল যুক্ত হবে, কি যুক্ত হবে? এটার নাম প্রথমটাকে আমি মিথাইল অ্যালকোহল বা মিথানল বলতে পারি, মিথানল। অলটা যুক্ত হলে নল হয়ে যাবে, OL, অল। অর্থাৎ তোমার বইতে আছে দেখো এই যে OL, অল, তাহলে তুমি অল যোগ করতে পারো, লাস্টে অ্যালকেনের অল যোগ করতে পারো। মিথেন ANE যা আছে, AN কে বাদ দিয়ে আমরা অল যোগ করব, তাহলে এটার নাম মিথাইল অ্যালকোহল বা মিথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল, এভাবে বলতে পারি। তারপরে একটা একটা করে কার্বন সংখ্যা বাড়তেছে, আমি সেই হিসাবে বলতে পারি মিথানল, ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, এভাবে পেন্টাইল অ্যালকোহল বা পেন্টানল যেটা বলো এভাবে বলতে পারি। তাহলে অ্যালকোহল তো আমরা বুঝলাম, OH কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ, জৈব যৌগী, এরা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহলের প্রস্তুতিটা আমরা একটু দেখব। তো আমি এটা মুছে ফেলেছি, আশা করি তোমরা আমার সাথে সাথে থাকবে, তাহলে তোমরা অনেক লাভবান হবে, এটা আমি কামনা করি। এখানে দেখো অ্যালকোহল প্রস্তুতি, এরপরে আমরা কি করব? প্রস্তুতি।
আচ্ছা, অ্যালকোহল প্রস্তুতি ইথাইল ব্রোমাইড হতে, এটা আমরা দেখব যে ইথাইল ব্রোমাইড হতে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। ইথাইল ব্রোমাইড হতে, ইথাইল ব্রোমাইড হতে, তাহলে ইথাইল ব্রোমাইড হতে আমরা জানি ইথাইল মূলক CH3 CH2 আর এই ব্রোমিন, ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডের সাথে কি করব, ক্ষারের বিক্রিয়া ঘটাবো। ইথাইল ব্রোমাইডকে ক্ষারের সাথে উত্তপ্ত করব। দেখো এখন এটাকে যদি ইথাইল ব্রোমো ইথেন, এটাকে আবার ব্রোমো ইথেনও তুমি বলতে পারো, ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন। ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ দিয়ে তাপ দিলাম, দিলে কি হবে দেখো এখানে এই যে ব্রোমিনটা, এই ব্রোমিনটা এই ক্ষার ধাতুর সাথে যুক্ত হবে, অর্থাৎ এরা যুক্ত হবে, বাকিটা রয়ে গেল সে এখানে যুক্ত হবে। খুব সহজ। এই জিনিসগুলো ভাঙে যদি তুমি এভাবে দেখতে পারো, তো আমি মনে করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রসায়ন সম্বন্ধে যে একটা দুর্বলতা আছে ওইটা তোমাদের কেটে যাবে, আর রসায়নের ভীতিটা তোমার চলে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, ইথাইল অ্যালকোহল CH3 CH2 OH আর হবে সোডিয়াম ব্রোমাইড, তাহলে হয়ে গেল ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেটাই লেখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা প্রস্তুতি দেখলাম একটা, তাহলে অ্যালকোহলের উপরে আমাদের ধারণাটা মোটামুটি হলো আমি আশা করি। আর এর উপরে ব্যাপক আছে, উপরের ক্লাসগুলোতে এর বিক্রিয়া আছে, বৈশিষ্ট্য আছে, তো এর ব্যবহার কয়েকটা আমরা জানি। আবার অ্যালকোহলের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, যেহেতু আবার এরকম হয় ওয়াইন তৈরি করতে, অর্থাৎ এই অ্যালকোহল ইউজ হয়, ঠিক আছে। তো সেটা আবার আরো বিশদ আলোচনা আছে। আবার অ্যালকোহল অ্যালকোহল তোমার খেলে একটু নেশা হয়, আর এই নেশাটা আবার কি করে, এই জিনিসগুলো আমাদের উপকারে, ওষুধ তৈরিতে, তারপরে অ্যালকোহলের সাথে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অনেক সময়, অনেক ব্যবহার, বাস্তব জীবনে এর অনেক ব্যবহার আছে, রং শিল্পে ব্যবহার হয়। তো আমরা বিশেষ করে এরপরে আমরা চলে যাচ্ছি অ্যালডিহাইড। আমরা অ্যালকোহল কি এবং এরপরে দেখলাম অ্যালকোহলের প্রস্তুতি দেখলাম, অ্যালকোহল কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। এবার আমরা দেখি অ্যালডিহাইড। অ্যালডিহাইড আচ্ছা, এই জিনিসগুলি হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমার এই বেসিক কনসেপ্টগুলি তোমার থাকতে হবে যদি তুমি পরবর্তী ক্লাস বা পরবর্তী শ্রেণীগুলিতে যদি তুমি হায়ার এডুকেশনের জন্য সায়েন্সকে ধরে রাখো, এই জিনিসগুলি তোমার লাগবে। তারপরে দেখা অ্যালডিহাইড, আমরা শর্ট করে বলি তাহলে সুবিধা হবে। CHO একটা কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ, এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ। তাহলে যে সকল জৈব যৌগে এই কার্যকরী মূলক আছে তারা কি অ্যালডিহাইড। এখন যদি আমি প্রথম সদস্য বলি এর CHO, CH3 CHO, CH3 CH2 CHO, অর্থাৎ এই কার্যকরী মূলকটা কমন, এই দেখো কার্যকরী মূলক। আর প্রথম অংশটা দেখো H, তারপর হয়েছে অ্যালকাইল মূলক। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, প্রথম অংশটা, বাকিটা অ্যালকাইল মূলক, এই জন্য ওইভাবে দেখায়নি। আচ্ছা এটার নাম কি করতে হবে, এর আগেটা আমরা অল করছি, অল যুক্ত করতে হবে, অল। আর দেখো তোমার বইতে আছে, আর এটার ক্ষেত্রে যুক্ত করতে হবে নল, সরি নেল। দেখো তোমার বইতে আছে
অ্যালডিহাইড বলে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি 278 পৃষ্ঠায় যাও, দেখো এ এন বাদ দিয়ে এল যুক্ত করতে, এটা একটু মিস্টেক হয়েছে, সরি, এলিনেল হয়ে যাবে পরে, এল এ এন বাদ যাবে, অর্থাৎ অ্যালকেনের এ এন বাদ দিয়ে লাস্টে এল যোগ হবে। এল যোগ হলে কি হয়, একটা যৌগ যে অ্যালডিহাইড অ্যালকোহল, এরা বাজারে একরকম নামে থাকে, আবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ আইইউপিএসি এতে একরকম নাম থাকে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো দেখো এখানে প্রথম সদস্যের নাম, তাহলে আমরা কি বলবো, মিথানেল। তা আমি তোমাদেরকে বলছি এ এনি বাদ দিয়ে, অর্থাৎ এ এনি বাদ দিয়ে এল যোগ হবে, এলটা যখন যোগের সাথে যুক্ত হবে তখন এটার নাম হয়ে যাবে নেল। এই জন্য আমি নেল লিখে বলেছি প্রথমে। দেখো এই যে এটার নাম মিথানেল, মিথানেল, ইথানেল, ইথানেল, আর এটা হচ্ছে প্রোপানেল, প্রোপানেল। তুমি যদি এটা মিথাইল অ্যালডিহাইড তাও হবে, ইথাইল অ্যালডিহাইড তাও হবে, যদি ভাইয়া বলো তাও হবে, প্রোপাইল অ্যালডিহাইড সেটা হবে। তো এখন আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি দেখব। আমরা নাম দেখলাম মিথানেল, ইথানেল, প্রোপানেল। এরপরে আগেরটা দেখছি অল, এটা হচ্ছে যুক্ত হওয়ার পর সেটা হয়ে গেছে নল, তাহলে অ্যালকোহলের যুক্ত হওয়ার পর হয়ে গেছে নল, অর্থাৎ মিথানল, ইথানল। আর এটার ক্ষেত্রে যুক্ত হওয়ার পর হয়ে যাবে ন্যান। এখন এই পর্যন্ত আমরা দেখলাম CHO, এটা একটা কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের 3টা সদস্য আমি লিখলাম প্রথম থেকে। প্রথম সদস্য মিথানেল, এল যুক্ত হবে, সেটা যোগের সাথে যুক্ত হলে নেল হয়ে যায়। এরপরে ইথানেল অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড। ইথাইল অ্যালডিহাইডের আরেকটা নাম আছে অ্যাসিটালডিহাইড, তুমি যদি বলো তাহলে সেটাও বলা যেতে পারে অ্যাসিটালডিহাইড। তারপরে প্রোপানেল। এখন এখানে কি প্রশ্ন আসে, আমাদের যেহেতু সৃজনশীলে আমাদের সৃজনশীল কোশ্চেনগুলোতে এই ছোট ছোট 1-2 মার্কে এই জিনিসগুলো আসে যে অ্যালকোহল কি, অ্যালকোহলের বৈশিষ্ট্য, তারপরে 2-3টা দিতে পারে এটার নাম কি। তারপরে এখানে দেখো এই অ্যালডিহাইড আমরা পড়ছি, অ্যালডিহাইডের নাম, বেসিক কনসেপ্টটা আমরা জানলাম। এরপরে আসবে কি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো পরীক্ষায় আসে সবচেয়ে কমন একটা জিনিস আসে, এরপরে দেখো ফরমালিন একটা শব্দ আছে, আচ্ছা এর প্রস্তুতিটা আগে দেখেনি, এর প্রস্তুতিটা দেখি। এর প্রস্তুতি অ্যালডিহাইড কিভাবে পাওয়া যায় দেখো। এর ইথাইন অর্থাৎ 3 কার্বনের একটা যৌগ, সরি 3 ত্রিবন্ধনের একটা যৌগ, যেমন ধরো ইথাইন অর্থাৎ তোমার অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন। ইথাইনকে কি করব, 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করবো, এটার সাথে যোগ করলে ইথানেল উৎপন্ন হবে বা অ্যাসিটিলিনের সাথে। দেখো CH ট্রিপল বন্ড, এটা আমি আগে তোমাদেরকে দেখাইছি। এটাকে কি করতে হবে, পানির
সাথে বিক্রিয়া করাতে হবে। শর্ত আছে এখানে, বিক্রিয়ার কিছু 20% সালফুরিক অ্যাসিড H2SO4 আর আছে 2% মার্কিউরিক সালফেট HgSO4। দেখো মার্কিউরিক সালফেট, মার্কিউরিক ক্লোরাইড, মার্কিউরিক সালফেট। আচ্ছা আমরা বাংলায় লিখি, তোমাদের যদি সমস্যা হয় লিখতে, যদিও বইটা বাংলায় লেখা আছে। মার্কিউরিক সালফেট তাহলে কি উৎপন্ন হবে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা তাপ দিতে হবে 80 ডিগ্রি। ইথানল উৎপন্ন হবে, অর্থাৎ CH3CHO, ইথানল। এই জিনিসটা উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি খুব সহজে। অ্যাসিটিলিন হতে অ্যাসিটিলিন নিয়ে পানির সাথে বিক্রিয়া করাতে হবে। কি কি দিতে হবে? 20% সালফিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে বিক্রিয়া করলে এটা হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর প্রস্তুতি আসে পরীক্ষায়। আচ্ছা এখন যদি আমরা এটা এরপরে একটা বিষয় আছে ফরমালিন। এটি কেন ব্যবহার করা হয়? দেখো এই প্রশ্নগুলি আসে 2-1 মার্কে। কেন ব্যবহার করা হয়? ব্যবহার করা, এই প্রশ্নগুলি 2-1 মার্কে আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ফরমালিন জিনিসটা কি? আমরা এর আগে বলছি, প্রথম সদস্য পড়ছে কি? দেখো প্রথম সদস্য পড়ছি অ্যালডিহাইড এর প্রথম সদস্য পড়ছি। আগে আমার ফরমালিন জিনিসটা কি সেটা জানতে হবে। এই জন্য অ্যালডিহাইড এর প্রথম সদস্য HCHO, এটা করলে ফরমালডিহাইড, ফরমালডিহাইড। অ্যালডিহাইড বা এটা আরেকটা নাম আমরা পড়ছি মিথানল বা মিথানল, মিথানল হলো আকার মিথানল। তাহলে এই জিনিসটা আমাদের জীবনে এই জিনিসটার গুরুত্ব আছে, অর্থাৎ ফরমালিনের গুরুত্ব আছে। কি রকম গুরুত্ব আছে? যে ফরমালডিহাইডের কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণ। তাহলে এই ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালি লিখে রাখছি, ফরমালিন। দেখো তোমার বইতেও প্রশ্নটা আছে, এটা হচ্ছে 278 পৃষ্ঠায়। ফরমালিনের 60 থেকে 40 ভাগ পানি থাকে। তাহলে মেইন বইকে পড়ার কোনো বিকল্প নাই। মেইন বই রিডিং লাইন বাই লাইন পড়া, পদার্থ রসায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আবার বলতেছি মিথানল অর্থাৎ মিথাইল অ্যালডিহাইড। আবার বলি, প্রথম সদস্য অ্যালডিহাইডের প্রথম সদস্য HCHO অর্থাৎ মিথানল
অথবা মিথাইল অ্যালডিহাইড, অথবা এটাকে তুমি যদি বলো, এটাকে যদি মিথাইল অ্যালডিহাইড হিসাবে বলো, তাহলে এটার আরেকটা নাম আছে, সরি বাজারে আরেকটা নাম আছে ফর্মালডিহাইড। আমরা বলি এই যে ফর্মালডিহাইড, হ্যাঁ এই যে লেখা আছে ফর্মালডিহাইড। তাহলে এই একই জিনিসের তিনটা নাম হিসাবে চলে, সবচেয়ে বেশি চলে ফর্মালডিহাইড নামে। অর্থাৎ ফর্মালডিহাইডের এই জিনিসটার প্রথম সদস্য, অ্যালডিহাইডের প্রথম সদস্য অর্থাৎ ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বৈজ্ঞানিক পরীক্ষাগারের ল্যাবে বিভিন্ন জায়গায় জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে, মৃত জীব বৈচিত্র্য অর্থাৎ মৃত জিনিস সংরক্ষণ করতে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যদি দেওয়া হয়, আমরা বোতলে দেখি অনেক জিনিস থাকে সেখানে ফরমালিন দিয়ে রাখে। এটা যদি তুমি একটা ব্যাংক তোমার ল্যাবে দেখো, বা কোনো যে আমাদের স্কুলগুলোতে একটা বাচ্চার দিয়েছিল সেটা ফরমালিন দিয়ে আছে, মানে মৃত যে কোনো জিনিসই তুমি যদি ফরমালিন দাও তাহলে এটা অনেক দিন ওই অবস্থায় থাকবে। তো এই জন্য এটার গুরুত্ব আছে। এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়, আবার বিভিন্ন ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। এখন এটা ডিমেরিটস অর্থাৎ এটার অসাধু একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আগে আমাদের দেশগুলোতে, আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে ব্যবহার হতো, এখনো মাঝে মাঝে হয়। তো আমি আশা করি এই জিনিসটা যাতে না হয়। সবাইকে আমরা শিক্ষক, তোমরা শিক্ষার্থী, তোমরা ভবিষ্যতে জ্ঞান অর্জন করে এই জিনিসটা করবে। তুমি এক সময় হবে একজন বড় ব্যবসায়ী হবে, তুমি দেশ গঠনের সহায়তা করবে। তাহলে তুমি সেটা যদি মানুষের কল্যাণে ব্যবহার না করিয়া মানুষের ক্ষতিতে ব্যবহার করো তাহলে তো হবে না। তাই যেমন অনেক সময় অনেক ব্যবসায়ী মাছ, মৃত জীবজন্তু, মাছকে সংরক্ষণ করার জন্য ফরমালিন দিয়ে রাখতো, যেটা দিয়ে অনেকদিন মাছটা পচবে না, মাংস পচবে না ইত্যাদি দিয়ে রাখতো, যাতে এটা দীর্ঘদিন রাখে এটা বেচার জন্য। এবং এটা যদি তুমি খাও দেখবে যে ওইভাবেই আছে, কিন্তু এটা যদি খেলে তোমার কি হবে, কিডনির সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, ক্যান্সার হতে পারে। তো এই জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকবে, অর্থাৎ তোমার মানসিক সচেতনতা তৈরি হবে এবং তুমি তোমার আশেপাশে যারা আছে তাদেরকে এটা বুঝাতে হবে। আবার এটা অনেকে না জানিয়েও ব্যবহার করতো আগে, এখন সেটা এগুলা কমে গেছে আমাদের সরকারের কঠোর পদক্ষেপে। তো এরপর এখন আমরা এটা চলে যাই যে আসলে মৃত জীবজন্তু সংরক্ষণ করতে এই ফরমালিনটা আমরা ব্যবহার করি। এটা দিলে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, এটাকে আমরা তখন অর্থাৎ ফরমালডিহাইডের মধ্যে 40 থেকে 60 ভাগ পানি দিয়া তারপর সেই বোতলজাত করে বা যেখানেই রাখে ওটাকে সংরক্ষণ করা হয়। তাহলে এটা হলো কেন ব্যবহার করা হয়, হয়ে গেল। এরপরে দেখো আচ্ছা দেখো এরপর হচ্ছে জৈব অ্যাসিড ও ফর্মালডিহাইড, এটা বুঝতে হবে। জৈব অ্যাসিড, আচ্ছা জৈব অ্যাসিড সম্বন্ধে তোমার বেসিক যে কনসেপ্টটা, এটা আমি আমার এই এখন অনলাইন ক্লাসটা নিচ্ছি, আশা করি কোনো শিক্ষার্থী যদি পরে ওই ক্লাসটা দেখে আশা করি তার একটা বেসিক কনসেপ্ট তৈরি হবে, সে জৈব অ্যাসিড সম্বন্ধে প্রাথমিক স্টেজের যে জ্ঞানটা সে লাভ করতে পারবে। জৈব অ্যাসিড তোমরা খেয়াল রাখো যে জৈব অ্যাসিড অর্থাৎ অয়িক অ্যাসিড, আচ্ছা তোমার COOH, আমি এভাবে শুরু করি, একটা কার্যকরী মূলক অর্থাৎ কার্বক্সিল। এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ কার্বক্সিল মূলক COOH, এই কার্বক্সিলিক মূলক বিশিষ্ট যৌগ হচ্ছে কি জৈব অ্যাসিড। এখন এটা অবশ্যই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তাহলে তুমি যদি এভাবে প্রকাশ করো CnH2n +1 COOH,
দেখো তাহলে এখন যদি আমি এটাকে লিখি, এটা তো অ্যালকাইল মূলক, এটার সাথে তাহলে আর সি ডাবল এইচ, এটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, তুমি যেটা লেখো, বা ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তোমাদেরকে একটা জিনিস ইনফর্ম করি, আমরা কিন্তু অনেক জৈব অ্যাসিড খাই, কারণ আমাদের অনেক খাদ্যদ্রব্য আছে যেখানে প্রকৃতিতে আমাদের অনেক, আমরা ফলমূল খাই, শাকসবজি খাই, যেগুলোর ভিতরে এই জৈব অ্যাসিডগুলো আছে, যেগুলো আমাদের শরীর গঠনে সহায়তা করে, আমরা এগুলা খাই। যেমন ধরো তোমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, তোমার টার্টারিক অ্যাসিড, এগুলো আমরা খাই। তেঁতুলিয়া আছে যেটা অ্যাসিটিক অ্যাসিড, লেবুটা আছে সাইট্রিক অ্যাসিড, সরি লেবুটা আছে সাইট্রিক অ্যাসিড। তো এখন দেখো আমরা এই জিনিসটা অ্যালকেনের ইংরেজি নামের শেষে অয়িক অ্যাসিড যুক্ত করতে হবে। অর্থাৎ আমি এক কথায় তোমাকে যদি সহজভাবে বলি, তাহলে প্রথম সদস্য H COOH CH3, এইটা কিন্তু এটার সাথে ধরা যাবে না, তার CH2 COOH CH3 যদি এই শর্তে লিখি তাহলে এরকমই হয়, CH2 COOH। আর প্রথম সদস্য HCOOH। এটা বাদে আমরা এগুলোর নাম বলি, তাহলে এই কার্যকরীমূলক কিন্তু সবার সাথে আছে, এটা খেয়াল রাখতে হবে। এই কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ অর্থাৎ কার্বক্সিল কার্যকরীমূলক বিশিষ্ট অর্থাৎ COOH কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ হচ্ছে অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড। তাহলে প্রথম সদস্যটার নাম যদি আমরা বলি, এটাকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। অর্থাৎ তোমার এটার আরেকটা নাম যদি আমরা মিথানিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বলছি যে এখানে নামের শেষে কি যোগ করতে হবে, অয়িক অ্যাসিড যোগ করতে হবে। এইটার ক্ষেত্রে নামের সাথে এদিক দিয়ে লিখি, অয়িক অ্যাসিড যোগ করতে হবে, অয়িক অ্যাসিড। অ্যালকেনের এর পরিবর্তে এখানে অয়িক অ্যাসিড যুক্ত হবে। তাহলে প্রথমটার নাম মিথানোয়িক, অয়িকটা নয়িক হয়ে যাবে, মিথানোয়িক অ্যাসিড। এই তোমার বইতে আছে, দেখো বইতে অত ডিটেইলস নাই, আমি একটু ডিটেইলস বলছি। মিথানোয়িক অ্যাসিড প্রথমটা, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমার বইতে আছে ইথানোয়িক অ্যাসিড, শুধু এইটুক পর্যন্ত আছে, কিন্তু আমি বাকিগুলা বললাম। তাহলে প্রথম সদস্যটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, দ্বিতীয়টা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তৃতীয় প্রোপানোয়িক, বিউটানোয়িক, এভাবে। এখন এই প্রথমটার নাম মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এটা তোমার ফর্মিক অ্যাসিডটা পাওয়া থাকে কোথায়? ফর্মিক অ্যাসিডটা থাকে বল্লা, তারপরে পিঁপড়া, যেটা বলে আমাদের কামড় দিলে অনেক জ্বালা হয়, অর্থাৎ অ্যাসিডটা আমাদের শরীরে দিয়ে দেয়, তখন আমরা দৌড়ে গিয়ে কচু পাতা কাইটাই না লাগিয়ে দেই বা চুন লাগে, অর্থাৎ ওইটা অ্যাসিড। আর এটা লাগানোর সাথে সাথে আমাদের বইতেও আছে, ক্ষার যুক্ত হলে এটা একটু আমাদেরকে প্রশমিত করে, অর্থাৎ আমার যন্ত্রণাটা প্রশমিত হয়, ঠিক আছে। তো বল্লা যখন দেয় মানে মানুষের শরীরে ফুল ফুটায়, তখন সে কি করে, এই অ্যাসিডটা দিয়ে। এটা খেয়াল রাখবা, এটা বাজারে এই নামে থাকে। তা আমরা এখন একটু চলে, যেটা আমি বললাম এটা বইতে এখানে নাই, অন্য জায়গায় আছে।
তো দেখো এই পর্যন্ত হলো, আমরা এখন প্রস্তুতিটা দেখে ক্লাসটা থেকে বিদায় নেব। দেখো আমরা জানি সহজে অ্যালডিহাইড কে জারণ করতে হবে, কি করতে হবে? অ্যালডিহাইড, এটা খুব কমন একটা বিক্রিয়া। অ্যালডিহাইড কে তুমি যদি জারণ করো তাহলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড কে জারণ করলে অ্যাসিড হবে, অ্যাসিড, জৈব অ্যাসিড হবে। কি হবে? জৈব অ্যাসিড হবে। তাহলে এরকম একটা জিনিস দেখি, যেমন ইথাইল অ্যালকোহল CH3, সরি অ্যালডিহাইড দেখি CH3CHO, এটাকে জারণ করব। জারণ করতে হলে কি লাগে? জায়মান অক্সিজেন। এখন এই জায়মান অক্সিজেনটা কোথায় পাবো? এটার জন্য লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7, আর লাগবে সাথে এটা সালফিউরিকের সাথে যুক্ত হলে এখানে লিখি H2SO4। অর্থাৎ এই দুটার বিক্রিয়ায় আমি এইটা পাবো, জায়মান অক্সিজেন পাবো। সেই জায়মান অক্সিজেন এটার সাথে যুক্ত হবে, তাহলে হবে CH3COOH, তাহলে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এভাবে আমরা জারণ করে অ্যালডিহাইডকে জারণ করে আমরা অ্যাসিড পেতে পারি। কি অ্যাসিড পেতে পারি? জৈব অ্যাসিড। অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে খনিজ অ্যাসিড, অর্থাৎ ল্যাবরেটরিতে যেটা তৈরি করা হয় সেটা স্বাদ নেওয়া যাবে না, গায়ে রাখা মানে গায়ে পড়লে পুড়ে যাবে, স্বাদ তো নেয়ই না কেউ, সেটা নিলে তো সে মারাই যাবে। তো এটা ওই জৈব খনিজ অ্যাসিড, অর্থাৎ ল্যাবরেটরি যে অ্যাসিডটা সেটা একরকম অ্যাসিড, সেটা ক্ষতিকর, সেটা অনেক কাজে ব্যবহার হয়। আর এই জৈব অ্যাসিডটা আমরা খাবারের সাথে খাইতে পারি, বা আমাদের খাবারের সাথে জৈব উপাদান আছে, তো এটা আমরা খাই। এখন জৈব অ্যাসিড প্রস্তুত করা হয় কিভাবে? অ্যালডিহাইডকে জারণ করে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি, আমি দেখালাম তোমাদেরকে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটু কথা বলবো। এই ইথানোয়িক অ্যাসিডের ভিনেগার কি একটা প্রশ্ন আসে, এই দেখো পরেই আছে ভিনেগার কি। আমরা বাজারে কিন্তু ভিনেগার কিনে আনি, ঠিক আছে? এইটা কি 4 থেকে 6% জলীয় দ্রবণ, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আন্ডারস্ট্যান্ড? কারণ ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে, কোনো জায়গায় 6 লিখছে, তা আমরা 10%ই বলি, তোমাদের এখানে যেহেতু লিখছে 10% জলীয় দ্রবণটাই হচ্ছে ভিনেগার, যেটা আমরা বাজার থেকে বোতলে কিনে আনি। ভিনেগার কাজে ব্যবহার হয়। ভিনেগার তুমি আচার খাবার তৈরিতে, অর্থাৎ আমরা যখন মাংস খাই অনেক সব ভিনেগার দেওয়া হয়। কেন? আচার সংরক্ষণ করতে এই ভিনেগারটা আমরা ইউজ করি, খাদ্য দ্রবণ হিসেবে ভিনেগার ইউজ করি। এটা দিলে কি হয়? মাংসটা সহজে সিদ্ধ হয়, বা এটা তোমার সংরক্ষণ হিসাবে ব্যবহার করা হয়, মৃদু অম্লীয় খাদ্যে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভিনেগার কি করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ থেকে রক্ষা করে, অর্থাৎ আচারে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেটাকে আক্রমণ করতে দেয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখছে আর তোমাদের কিছু হলো উপকার হবে। আচ্ছা দেখো, আমি পড়ালাম আজকে 279 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের উপরে বেসিক ধারণাটা আমি তোমাদেরকে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটু মুছে নিই। আচ্ছা, অনলাইন ক্লাস করতে গিয়ে আমি অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করি। যেমন আমি অনেক সময় অনেকগুলো ডাস্টার থাকে না, অনেক সময় বাসার যেহেতু স্কুলে যে জিনিসটা থাকে, আমার ডাস্টারটা আমি খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে যে এখন এই যে অনলাইন ক্লাসটা তোমাদেরকে আমি নিলাম, তারপরেও আমি
চাচ্ছি যে আমার এই চ্যালেঞ্জের ভিতরেও তুমি আমার এই ক্লাসটা দেখবা। তুমি যদি আমার দৃশ্যটা অ্যাজ এ, আমি এখন আমার সামনে কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই, আমি একা ক্লাসটা নিচ্ছি। এখন এখানে আমাকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, অর্থাৎ আমার যে ক্যামেরাটা সেটা ধরার জন্য কিছু না কিছু চেষ্টা করতে হয়েছে। আর বাংলাদেশে হয়তো আমি একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসা ইত্যাদি। বাংলাদেশে অনেক একেবারে গ্রাম পর্যায়ে অনেক টিচাররা ক্লাস নেয়, যেখানে যে জিনিসগুলো তোমাদের ফেসবুকে বিভিন্ন জায়গায় তোমরা দেখছো, কেউ লাঠির সাথে বাইরে নিয়েছে, কেউ ইয়ের সাথে নিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এইটার মূল উদ্দেশ্য কি, অর্থাৎ করোনাকালীন সময়ে আমার শিক্ষার্থীর জন্য যেহেতু সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি বাসায় বসে বেতন পাচ্ছি, কিন্তু আমার যে দায়বদ্ধতা, আমার শিক্ষার্থীরা ঘরে বসে আছে, তারা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অনেক দূরে এখন এই মুহূর্তে, অর্থাৎ তারা বাসায় আছে। তাহলে এই মুহূর্তে যদি তাদের জন্য আমি কিছু করতে পারি, এটাই আমার বড় পাওনা, সার্থকতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে এতক্ষণ দেখছো, এবং যারা দেখতে পাও না তারা ভিডিওটা পরে দেখবা। এবং আমি এটা কনফিডেন্সের সহিত বলতে পারি, যে শিক্ষার্থী আমার এই ক্লাসের অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের এই বেসিক কনসেপ্টটা আমি যে দিলাম, সেটা তুমি যদি দেখো, আশা করি তোমার উপকার হবে, তোমার এই তিনটার উপরে সাধারণ ধারণাটা জন্মাবে এবং ভবিষ্যতে তোমাকে সহায়তা করবে। আর কিছু কিছু প্রশ্ন দেখালাম সৃজনশীলে কীভাবে আসে। আশা করি তোমরা ভবিষ্যতে আমার সাথে থাকবে এবং কুইন আইল্যান্ড অফ ভোলা অনলাইন স্কুলের, কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের সাথে থাকবে। আমি এবং আমার অনেক সহকর্মী ভোলার সরকারি স্কুল, গার্লস স্কুল এবং অন্যান্য স্কুলের অনেক শিক্ষক এখানে ক্লাস দেয়। আশা করি আমাদের সকল উদ্দেশ্য তোমাদের জন্য, আর আর আমাদের সকল উদ্দেশ্য সার্থক হবে তোমরা যদি আমাদের এই ক্লাসটা দেখো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।